হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার মামার বাড়ি থেকে বাড়ি আসার সেই দিনের সকাল। আমি কিন্তু দুদিন আগেই মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, কিন্তু বাড়িতে এসে মনে পড়লো মামার বাড়ি থেকে আমার কিছু গাছের ডাল আনার কথা ছিল। আজকের দিনটা আমি আমার নিজের রুম থেকে শুরু করি। তো সবাইকে গুড মর্নিং। আর তারপরে আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। জানো তো, আজ না ভোরবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির আওয়াজে আমার ঘুমও ভেঙে গিয়েছিল। তারপরে তো দেখি এরকম মেঘ করে আছে। আর তোমাদের আমি কি দেখাবো বলো, আমাদের বাড়ির সামনে কোনো অ্যাস্থেটিক ভিউই নেই, তাই শুধু আকাশই দেখাতে পারি তোমাদের। তারপর আমি চলে এসেছিলাম মাকে একটু হেল্প করার জন্য। আর আজ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই আজ আর উনানে ভাতটাও করতে পারেনি মা। ওদিকে মা ভাতটা দেখছিল, আর আমি এদিকে করলাগুলো ভাজতে চলে এসেছিলাম। আজকে হবে করলা আলু পেঁয়াজ ভাজা। জানো তো, এইভাবে একা একা ক্যামেরা ধরে ভিডিও করা, রান্না করা একটু অসুবিধা হয়, তবে আমার যেহেতু ভালো লাগে আমি এটা ভালোবেসেই করি। আর বলে না, যেই কাছে ভালোবাসা থাকে সেইখানে আর অসুবিধার কথা মনেই থাকে না। আমার সাথেও ঠিক এরকমই হয়। তবে এই রান্না করার সময় আমার আরেকজনের কথা মনে পড়ছিল, আমার দিদি। ও যখন আসে আমি তো ক্যামেরা করি আর ও রান্না করে, তাই অতটা সমস্যা হয় না। আর দেখো, কথা বলতে বলতে আমার করলাটাও ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আলুগুলো ভেজে নেব। তবে জানো তো, আমার না রান্না করতে ভালো লাগে, কিন্তু আমি তো পারি না। না, যে যেটা পারেন তা সেটাই ভালো লাগে, আমারও হয়েছে একই হাল। তবে আমি শিখে নেব, আর আমাকে শেখানোর মানুষ অনেক আছে। দেখো, সে তো আমি রান্না শিখেই নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার জন্য আমি আবার ঢাকা দিয়ে রাখলাম। জানো তো, আমি না ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে ঠিক কথাও গুছিয়ে বলতে পারি না, কি বলবো না বলবো ভেবেই পাই না। আমার মা যখন আমার ভিডিওগুলো দেখে বলে, ব্যাস শেষ হয়ে গেল, এইটাই শেষ হয়ে গেল, এক্ষুনি শেষ হয়ে গেল, এইভাবে আমাকে বলে। আর আমি বলি আমার সব গুলিয়ে যায়। আর আমি যেভাবে ভয়েস ওভার দিই, কেউ যদি আমায় দেখে নেয় সে তো হেসে হেসে আর থাকতেই পারবে না। যাই হোক, অনেক তো কথা হলো। দেখো, এখানে আমার করলা আলু পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে ভেজে নেব। আমি পটলগুলো ভাজতে দিয়ে মা চলে এসেছিল, তারপর মাই পটলগুলো ভেজে তারপরে তরকারিটা করে নিয়েছিল। আর আমি রুমেই চলে গিয়েছিলাম, আমার কিছু কাজ ছিল বলে। আর দেখো, এখন তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু বাইরেতে মেঘ করে আছে। আর আমি এই ন্যাপথলিনগুলো প্রত্যেকটা আলমারি গোছাচ্ছিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আবারও চলে আসি আমার মামার বাড়ির ছাদ বাগানে। এইবারে তো ডাল নিয়ে আসতে ভুলেই গিয়েছি, নেক্সট টাইম যখন যাব নিয়ে আসবো। আর তোমাদের সাথে তো শেয়ার করবই। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই।